আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান। আবার সেই রঘুনাথপুরের সংবাদ নিয়ে আবার হাজির হলাম। প্রতিদিনই যাওয়া আসা করি, দেখতেই পাচ্ছেন হেলমেট মাথায় পরে আছি। বাস স্ট্যান্ড থেকে জাস্ট পার হয়েছি, তারপর হাসপাতাল থেকে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি। প্রতিদিনই যাই আর প্রতিদিন দেখতে পাই। হয়তো ভাবলাম 2-1 দিনের বিষয় বটে, ঠিক হয়ে যাবে, কিন্তু 2-1 দিনের বিষয় না। দেখতে দেখতে 3-4 দিন হয়ে গেল। আমরা ঠিক দাঁড়িয়ে আছি রঘুনাথপুর বাস স্ট্যান্ড পার করে পুরুলিয়া যাবার মুখে ডান দিকে যে শ্মশান রয়েছে, কালভার্ট রয়েছে, সেই কালভার্টের কাছাকাছি অংশে বিষয়টি দেখাবার আছে। এই যে দেখতেই পাচ্ছেন এখানে হঠাৎ করে মাটির একটা ঢিপ রয়েছে, দেখতেই পাচ্ছেন মাটির ঢিপ রয়েছে। হঠাৎ করে পাহাড় টাইপের দেখাতেই পারে। কাজ চলছে, রাস্তা চলছে, রাস্তা হচ্ছে, সুন্দর কাজ হচ্ছে। হয়তো কোনো ইলেকট্রিক বা কোনো লাইনের কাজ চলছে, আমি ঠিক বলতে পারছি না কী কাজ চলছে। কাজ চলুক, কোনো অসুবিধা নেই। অসুবিধা এইটাই যে রাত্রেবেলায় যারা দূর দূরান্ত থেকে আসছেন, যারা লোকাল, তারা হয়তো জানে যে এখানে কাজ চলছে, মাটি উঁচু আছে, সামনে কালভার্ট আছে, সরু সংকীর্ণ জায়গা। কিন্তু যারা নতুনভাবে আসছে তারা কিন্তু যে রাস্তা তৈরি হয়েছে, সে রাস্তা তৈরিতে গতিবেগ অনেকটাই কিন্তু গাড়ির বেড়েছে আগের থেকে। কারণ রাস্তা অনেকটা ভালো করার জন্য রাস্তার গতিবেগও বেড়েছে। আর সেখানে হয়েছে সমস্যাটা কোথায়? এই যে দেখতে পাচ্ছেন যে সামনেটায় রয়েছে হঠাৎ করে মাটি টিপ, কিন্তু কোনো রেডিয়াম যুক্ত কোনো মার্কিং কিছু করা নেই। দেখতে পাচ্ছেন হঠাৎ করে যদি স্পিডের মাথায় আসে তো যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে। শুধু এই প্রান্ত না, ওই প্রান্ত আমি দেখাতে পাচ্ছি কি লাইটের অভাব চলছে, ওই প্রান্ত কিন্তু একই অবস্থা। ওই প্রান্তও কিন্তু কালভার্টের এপারও রয়েছে মাটির ঢিপ, ওই পারে রয়েছে মাটির ঢিপ। যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। কারণটা হচ্ছে যে যারা নতুন আসছেন যানবাহন নিয়ে, তার 2 চাকা হোক, 4 চাকা হোক, যে গাড়ি নিয়ে হোক, তখনই কিন্তু বিপত্তি হয়। আমার উদ্দেশ্য যারা কাজ করছেন করুন, কাজের কোনো অসুবিধা নেই, কাজ হলেই ভালো, যত কাজ হবে তত ভালো রঘুনাথপুর শহরে। কিন্তু কাজের মধ্য দিয়ে যে বিপদ যে ডেকে নিয়ে আসছেন, সেখানেই হলো ভুল। আমরা কি বারবার কি আপনাদের দৃষ্টি আকর্ষণ করাতে হবে তারপর আপনারা কাজ করবেন? এমনটা কথা নয়। দেখতেই পাচ্ছেন অন্ধকারযুক্ত, একদম অন্ধকার হয়ে আছে। এখন গাড়ি লাইটে কিছু লাইট দেখতে পাচ্ছেন, আগেও একটা মাটির ঢিপ কিন্তু পড়ে আছে। আমি জুম করে চেষ্টা করছি দেখাবার আপনাদের, লাইটের জন্য হয়তো অনেক অসুবিধা হচ্ছে। কালভার্টের ওই পারও রয়েছে মাটির বড় একটা ঢিপ, এই পারও রয়েছে মাটির ঢিপ, তার মাঝে রয়েছে ছোট্ট সংকীর্ণ একটি কালভার্ট। আর কাজ চলছে, দেখতেই পাচ্ছেন। কাজের সমস্যা আমাদের নেই, কাজ চলুক। কিন্তু রাত্রিকালীন যে যারা যাতায়াত করছেন, যারা আসছেন বিভিন্ন প্রান্ত থেকে, হয়তো অনেকের জানাই নেই যে এখানে একটা মাটির বড় ঢিপ রয়েছে, সেখানে হঠাৎ করে এলো আর মাটির উপরে সংঘর্ষ করতেই পারে। আমি গাড়ি লাইট জ্বালিয়ে আপনাদের দেখাবার চেষ্টা করছি। দেখছেন সংকীর্ণ জায়গা, হঠাৎ করে দুটো গাড়ি এলে তো অসুবিধার মধ্যে পড়তে হবে। তারপর বাঁ দিকে রয়েছে মাটি, ওই সাইডে রয়েছে বাঁ দিকে মাটি। এটা পুরুলিয়া বরাকর রাজ্য সড়ক, রঘুনাথপুর থেকে পুরুলিয়া যাবার মুখে বাস স্ট্যান্ডটা পার হয়েই যে কালভার্ট পড়ছে, ডান দিকে রয়েছে আপনার শ্মশান, সেই স্থানেই রয়েছে আপনার এই কাজ। যেখানে রাত্রেবেলায় কিন্তু যে কোনোভাবে কিছু রেডিয়েশন মার্কিং দেওয়া দরকার ছিল। কারণ যারা নতুন যানবাহন স্পিডের মাথায় ওই দিক থেকে এলে সমস্যায় কিন্তু পড়তে হবে। এই দিক থেকে হয়তো লাইট পাচ্ছে বলে সমস্যা পড়তে হচ্ছে না, কিন্তু ওই দিকটা একবারে অন্ধকারে হঠাৎ করে কিন্তু গাড়ি যে কোনো সময় মাটির ঢিপে কিন্তু চাপতে পারে বা অ্যাক্সিডেন্ট হতেই পারে। তাই সেই কারণে আমার উদ্দেশ্য লাইভ যারা কাজ করছেন করুন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে রাত্রেকালীন কোনো মার্কিং দেওয়া হয়, যাতে মানুষ বুঝতে পারে যে হ্যাঁ কাজ চলছে, কিছু রয়েছে। হঠাৎ করে এসে দুর্ঘটনা ঘটবে, তারপর আপনারা সেই কাজটা করবেন, সেটা কিন্তু ঠিক নয়। একজন আমি রঘুনাথপুরবাসী হিসাবে আমার আজ প্রতিদিন যাতায়াত করি, আমি প্রায় 3 দিন ধরে দেখছি এই অবস্থা রয়েছে। হয়তো ভাবলাম যে কাজটা ঠিক হয়ে যাবে, কিন্তু এখন অবধি সেই জায়গা তাই রয়েছে। দিনের বেলায় কাজ চলছে, রাত্রেবেলায় কিন্তু মাটির ঢিপ দেখাচ্ছে। বাকি কোনো 2-1 দিন এই সাইডে দেওয়া হয়েছিল, 2-1টা, কিন্তু ওই সাইডে দেওয়া ছিল না। আজকে কিন্তু না এই সাইড দেখতে পাচ্ছি, না ওই সাইড দেখতে পাচ্ছি। তার মানে এখানে কোনো প্রয়োজন নেই, অ্যাক্সিডেন্ট হবে তারপর আপনারা পদক্ষেপ নেবেন। তার মানে তো এইটাই বোঝাচ্ছে। আজ 3 দিন ধরে সেখানে অনেকে বড় বড় নেতারাও পার করছেন, কিন্তু এই বিষয়ে কিন্তু তাদের প্রতিবাদ কিন্তু দেখতে পেলাম না। হয়তো তাদের একটা ফোনেই কাজ হয়ে যায়, তাই যেই রাজনীতি দলেই হোক। আমার উদ্দেশ্য যে যাতে কেউ
অ্যাক্সিডেন্টের ঘটনা যাতে না পড়ে, কারণ জানছেন আপনারা অ্যাক্সিডেন্ট দিনের দিন বাড়ছে, যাতে অ্যাক্সিডেন্ট না হয় সেই জন্য আমার এই লাইভ। অনেকে হয়তো পুরুলিয়া বরাকর রাজ্য সরকারের উপর দিয়ে পার করেছেন, বাস স্ট্যান্ড পার হয়ে হাসপাতাল গেছেন, কারণ সামনে হচ্ছে হাসপাতাল, সামনে রয়েছে কলেজ, এখান দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করেন। সেই কারণেই অনেকেই হয়তো নজরে পড়েছে। রাত্রিকালীন যারা যাতায়াত করেন তারা অবশ্যই এই বিষয়টা বুঝতে পারছেন আমি যে বিষয়ে লাইভ করছি। যদি আপনারা সমস্যায় পড়ে থাকেন অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানান আপনারা কে কে সমস্যায় পড়েছেন বা এই বিষয়ে আপনাদের মন্তব্যটা কী। যোগ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। যারা আমার লাইভ দেখছেন তাদের কাছে অনুরোধ, যারা রঘুনাথপুর হয়ে যারা পুরুলিয়ামুখী যাচ্ছেন তারা রঘুনাথপুর বাস স্ট্যান্ডটা পার করে একটু সাবধানে যাবেন, কারণ সংকীর্ণ জায়গার মধ্যেই কাজ চলছে, যেখানে একটা ছোট পোল রয়েছে, সেখানে মাটি গর্ত করে কোনো কাজ চলছে, সেখানে মাটির দু সাইডে দুটো বড় বড় ঢিপ রয়েছে, সেই ঢিপ কিন্তু দেখে শুনে যাতায়াত করবেন। অনেকে নতুন গাড়ি যানবাহন যারা স্পিডে 70-80 স্পিডে আসছে, হঠাৎ করে মাটির ঢিপ, তখন সেই মুহূর্তে তারা কী করবে? তখন এমার্জেন্সি ব্রেক বা কাটতে যে কাউকে ধাক্কা মারবে, এই ঘটনা তো ঘটছে না। তো যোগ আমার উদ্দেশ্য একটাই, যাতে যতদিন কাজ চলুক, কাজের কোনো অসুবিধা নেই, কাজ চলতেই পারে, কিন্তু যাতে মানুষ বুঝতে পারে রাত্রিকালীন যে এখানে মাটির ঢিপ রয়েছে, বড় একটা গর্ত রয়েছে। আর আপনি ভাবুন যদি কোনো স্পিডে যদি আসে, এই মাটির ঢিপ যদি কোনো উপায়ে সে পার করে যায়, একেবারে একদম 8 থেকে 9 ফুট ডিপ রয়েছে নিচটা, বুঝতে পারছেন তো। আর পাশে রয়েছে কালভারটাও আমি দেখাবার চেষ্টা করছি। ডাইন সাইডে দেখতে এক তো মাটি অর্ধেক জায়গা কভার করে নিয়েছে, যেহেতু দেখতে পাচ্ছিল যে কালভার্ট রয়েছে, সেখানে কিন্তু একটু কম করলেও অনেকটা চলে যেত, মাটিটা এক সাইডে করলে হয়তো অনেকটা সুবিধা হতো, কিন্তু মাটি কিন্তু অর্ধেক রাস্তাকে ঘিরে নিয়েছে, অন্ধকার এলাকা একদম। তো আমি চেষ্টা করছি কিছু লাইট দেখিয়ে, বুঝতে পারছেন এই যে বড় বড় গর্ত করে রাখা আছে, দেখতেই পাচ্ছেন বড় বড় গর্ত আছে। এই কালভার্টের ওই সাইডেও দেখুন মাটি, দেখতেই পাচ্ছেন। আর দেখুন স্পিডে মাথা এলে কিন্তু কেউ জানতে পারে, অর্ধেক রোড কিন্তু মাটি ঘিরে বসে আছে। মাটি রাখা আরও লম্বা জায়গা ছিল, রাখতে পারতো। তারপর যেটা নিয়ে আমার মেন লাইফ, এই শ্মশানের, দেখতেই পাচ্ছেন শ্মশানের সামনে সংকীর্ণ জায়গা, একদম সংকীর্ণ জায়গা। নতুন গাড়ি এলে কিন্তু সমস্যায় তাদের পড়তে হয়। আমি যারা কাজ করছেন তাদের উদ্দেশ্যে আমার লাইফ, যাতে রাত্রিকালীন এই স্থানে যাতে রেডিয়ামযুক্ত কোনো দেওয়া হয়, যাতে মানুষ বুঝতে পারে যে এখানে মাটির ঢিপ রয়েছে, যাতে কোনো সমস্যা যাতে না পড়ে। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আমরা বেশ কয়েকদিন ধরেই আমরা এই রাস্তায় যাতায়াত করছি। দুদিন দেখলাম, হয়তো ভাবলাম যে রাস্তা ঠিক হয়ে যাবে, কিন্তু এখন অবধি কিন্তু ঠিক হয়নি। সেই কারণে আমার লাইভে আসা। সবার কাছে আবেদন, যে ডিপার্টমেন্টে কাজ চলুক না কেন, যাতে রাত্রিকালীন এই মার্কিংযুক্ত কোনো রেডিয়ামযুক্ত যাতে বোঝা যায় যে হ্যাঁ কিছু কাজ চলছে বা মাটি ঠিক রয়েছে, সেই জন্য আমার এই লাইভ করা। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, গাড়ি সাবধান চালান। অবশ্যই মোটরসাইকেল চালাবার সময় হেলমেটটা অবশ্যই পরবেন, 4 চাকার ক্ষেত্রে সিট বেল্টটা অবশ্যই লাগাবেন, গাড়ির গতিবেগ রাস্তা দেখে চালাবেন।